কিশোরগঞ্জ হাওড়ে দেশীয় ফ্রেশ মাছগুলা কেনার জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি করিমগঞ্জের উদ্দেশ্যে আনন্দবাজারে। করতে পারিছি যে মাছ কিনতাম, পরে দিয়ে আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব। পরে আমি রেল লাইনের কাছে আইলাম, আজিমুদ স্কুলে এন থেকে গেছে সুলাকিয়া মাঠে আইসি। আওয়ার পরে একটু একটু বৃষ্টি হইতেছে আর এদিক দিয়ে খেলা হইতেছে। পরে কেউ গাছের নিচে দাঁড়াইলাম, বৃষ্টিটা একটু কমলে পরে যায় মানে। এমনি দিয়ে কিছু পর্যটক আইসে এনে ঘুরতো, এরা ছবি টবি তুলতেছে। পরে আমি এন থেকে চলে গেছি ডাইরেক্ট বউলাই বাজারে দাঁড়াইছি, বৃষ্টি বৃষ্টি আইতেছে। পরে কই একটু বাজারটা দিয়ে কোনো মাছ টাছ পাই কিনা। পরে এনে মাছ আইসে না, একটু পরে আইবো এন থেকে। পরে কই জায়গা রওনা দিয়ে করিমগঞ্জের দিকে। এন থেকে যাইতেছি, এটা হচ্ছে জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, এটা সামনে দিয়েছে ডাক্তার বাড়ি, তারপর হচ্ছে দিক দিয়ে মেডিকেল কলেজ। এক জায়গায় অনেকগুলো প্রতিষ্ঠান, আর এদিক দিয়ে পলিটেকনিক্যাল, আর এই দিক দিয়ে পাট খেতে কাজ করতেছে মানে নাইলে আর কি। যাই হোক, এদিক দিয়ে পরে আমি আনন্দবাজার চলে আইসি। আয়া মোটরসাইকেলটা মসজিদের সামনে রাখলাম। পরে কই বাজারে গিয়ে কি মাছ আছে, অনেক গুড়া মাছ, দেশীয় মাছ। পরে আমার এগুলো দেখে পছন্দ হয়েছে অনেক। তারপর আমি দুইটা বড় বড় রৌ মাছ লইলাম আর কিছু দেশীয় মাছ লইলাম। লইয়া পরে আবার মোটরসাইকেল লইয়া সুন্দরভাবে আইতাছি। পরে এদিক দিয়ে দেখি কাঁচা বাজারটা কি অবস্থা। এই বাজারে একদম ফ্রেশ সবজিগুলো পাওয়া যায়। পরে আয়া বসে করিমগঞ্জের লাস্ট সীমানা তাই দাঁড়াইছি বৃষ্টি লেগে। এর থেকে পরে আবার রওনা দিয়ে আয়া বসে বাড়ির দিকে। পরে বাসার ভিতরে ঢুকলাম। কি মাছ আনছি আপনারা দেখাই, ইসা মাছ, গাড়ো মাছ, তারপর হচ্ছে পাঁচমিশালি সিরহা মাছ, আর অনেক কিছু আনছি, বড় বড় রৌ মাছ, তারপর হচ্ছে মলা মাছ। এই ছিল বাজার থেকে আনা সবগুলা মাছ। বাজার থেকে গুড়া মাছ আনলে নিজেকে কাটতে হবে, এই জন্য বাজার থেকে গুড়া মাছ আনলে সাবধানে আনবেন। আর বড় মাছ আনলেও কাইটে নিয়ে আসবেন তাহলে। আর আমার মতো ঝামেলায় পড়তে হবে না। এই যে আমার এখন কাটতে হবে গুড়া মাছ।